স্পিকার স্যার এটা পাঠানলাল এনেছেন, উনি বলুন, উনি পয়েন্ট অফ ক্লারিফিকেশন বলুন। দরকার লাগলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। রাজ্য সরকারের জনগোষ্ঠী অর্থ সামাজিক উন্নয়ন তথা ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকার উন্নয়নের লক্ষ্যে বিশেষভাবে সশক্ত এবং জনজাতিদের উন্নয়নমূলক কর্মসূচিকে সার্বিক গুরুত্ব সহকারে বাস্তবায়িত করছে। রাজ্য সরকার অগ্রাধিকারের ভিত্তিতে জনজাতি অধ্যুষিত অঞ্চলে সামাজিক এবং আর্থিক পরিকাঠামো সৃষ্টির মাধ্যমে রাজ্যের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার লক্ষ্যে সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত 28শে মার্চ 2019 সনে রাজ্য সরকার বিজ্ঞপ্তি মোতাবেক টিটিএডিসির হাতে নিম্নলিখিত 9টি দপ্তরের ক্ষমতা ও কার্যভার হস্তান্তর করা হয়। 1 নম্বর স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, 2 নম্বর শিক্ষা দপ্তর, 3 নম্বর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, 4 নম্বর কৃষি ও উদ্যান দপ্তর, 5 নম্বর মৎস্য দপ্তর, 6 নম্বর পূর্ত দপ্তর, 7 নম্বর বিদ্যুৎ দপ্তর, 8 নম্বর গ্রাম উন্নয়ন দপ্তর, 9 নম্বর গ্রাম উন্নয়ন পঞ্চায়েত দপ্তর। পরবর্তীত সময়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে 27শে জুলাই 2010 টিটিএডিসির হাতে 14টি দপ্তরের মেয়াদ দপ্তরের যেমন 1 নম্বর কৃষি দপ্তর, 2 নম্বর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, 3 নম্বর মৎস্য দপ্তর, 4 নম্বর পূর্ত দপ্তর জল সম্পদ, 5 নম্বর বিদ্যালয় দপ্তর, 6 নম্বর শিক্ষা দপ্তর সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ, 7 নম্বর সমবায় দপ্তর, 8 নম্বর বন দপ্তর, 9 নম্বর গ্রাম উন্নয়ন দপ্তর, 10 নম্বর গ্রাম উন্নয়ন পঞ্চায়েত দপ্তর, 11 নম্বর তথ্য সংস্কৃতি দপ্তর, 12 নম্বর স্বাস্থ্য দপ্তর, 13 নম্বর উদ্যান দপ্তর, 14 নম্বর ট্যুরিজম দপ্তর। নিম্নলিখিত বিষয় সাবজেক্টগুলি হস্তান্তর করা হয়েছে। সত্য তহসিলের এলাকার মধ্যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়, উত্তর ঊনকোটি ও দলাই জেলার উচ্চ প্রাথমিক বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সাথে উত্তর ও দলাই জেলার আইসিডিএস প্রকল্প, উপস্বাস্থ্য কেন্দ্র, সাব ডিভিশনাল তথ্য ও সাংস্কৃতিক অফিস এবং ব্লক তথ্য সাংস্কৃতিক অফিস এবং তথ্য কেন্দ্র, ফরেস্ট রেঞ্জ ও ফরেস্ট বিড অফিস, কৃষি সাব ডিভিশন এবং উদ্যান পালন সাব ডিভিশন অফিস, মৎস্য সাব ডিভিশন অফিস, টিটিএডিসি এলাকায় অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফিস, পশু চিকিৎসা হাসপাতাল, পশু ডিসপেন্সারি এবং উপস্বাস্থ্য কেন্দ্র, ব্লক স্তরের ব্রডার হাউস, শুকরের খামার এবং পোলট্রি খামার। এখানে আরও উল্লেখ করা যাচ্ছে যে রাজ্য সরকারের অনুমোদিত বাজেট অনুসারে রাজ্য সরকারের অধীনস্থ দপ্তর যথা সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তর, জনজাতি কল্যাণ দপ্তর, বন দপ্তর, পূর্ত দপ্তর আরএনবি, তথ্য সংস্কৃতি দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, কৃষি দপ্তর, শিক্ষা দপ্তর, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তর, স্বাস্থ্য দপ্তর, সমবায় দপ্তর, মৎস্য দপ্তর, হস্তশিল্প ও রেশম চাষ, তাঁত শিল্প দপ্তর, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর, নগর উন্নয়ন দপ্তর এবং আরডি পঞ্চায়েত দপ্তর থেকে টিটিএডিসিকে অর্থ প্রদান করা হয় বেতন ও উন্নয়নমূলক কাজের জন্য। টিটিএডিসি এলাকার বসবাসকারী জনগোষ্ঠীর অধিক স্বায়ত্তশাসন তথা টিটিএডিসি এলাকার উন্নয়নের ধারাকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল 2021 ইতিমধ্যে রাজ্য সরকারের অনুমোদন ক্রমে গেজেট নোটিফিকেশন 19শে ফেব্রুয়ারি 2021 হয়েছে। ভারতের সংবিধানের ষষ্ঠ তহসিল এলাকায় বিভিন্ন স্বশাসিত জেলা পরিষদগুলির সার্বিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের ইতিমধ্যে খসড়া সংবিধান 125তম সংশোধনী বিল 2019 সংসদে উপস্থাপন করেছেন। ষষ্ঠ তহসিল এলাকায়
অন্তর্ভুক্ত উত্তর পূর্বাঞ্চলের স্বশাসিত জেলা পরিষদগুলিকে আরও অধিক ক্ষমতা প্রদানের মাধ্যমে এলাকাগুলির সার্বিক বিকাশের সুনিশ্চিত করার লক্ষ্যে সংসদে উপস্থিত উক্ত খসড়া বিলের মূল প্রস্তাবের সকল বিষয়গুলির উপরে রাজ্য সরকারের ইতিমধ্যে সম্মানিত জ্ঞাপন করেছেন। সেই সঙ্গে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি যথা ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের বর্তমান আসন সংখ্যা 30 থেকে বাড়িয়ে 50 করা, ব্লক কাউন্সিল চালু করা, জমি ও সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত ক্ষমতা প্রদান, আইন তৈরি করার জন্য নর্থ কাছাড় হিলস অটোনমাস কাউন্সিল ও কার্বি আংলং অটোনমাস কাউন্সিলের মতো অতিরিক্ত ক্ষমতা প্রদান সংক্রান্ত বিষয়গুলি রয়েছে। সেই সঙ্গে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের বর্তমান নাম পরিবর্তন করে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার প্রস্তাব রয়েছে। বেলে হামবা স্যার, আপনার মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি জাস্ট অ্যাজ পার নোটিফিকেশন, গেজেট নোটিফিকেশন অন 28 মার্চ 2000 ওখানে ক্লিয়ারলি লেখা আছে যে দ্য গভর্নর অফ ত্রিপুরা ইজ প্লিজ টু অ্যাসাইন দ্য পাওয়ার্স অ্যান্ড ফাংশনস as mentioned below to the Tripura Tribal Areas Autonomous District Council and or to its various bodies at district, block and village level with a view to enable them to function as vibrant institutions of self-government. এখানে 9টা দপ্তরের কথা বলা হয়েছে। এর মধ্যে এখন যেমন 1 নম্বরে আছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইনক্লুডিং হর্টিকালচার, ফিশারিজ, Animal Resource Development Department, Education Department, PWD, Power Department, Health and Family Welfare, RD Department and RD Panchayat. এখন আমি মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে জানতে চাইব কি এই 9টার মধ্যে অ্যাজ পার নোটিফিকেশন কতটুকু কার্যকর করা হয়েছে বা এক্সিকিউশন হয়েছে। কারণ আমি এখানে একটা লাইন পরে আমি জাস্ট বুঝতে পারলাম কি যেমন এডুকেশন ডিপার্টমেন্টের ক্ষেত্রে এখানে ক্লিয়ারলি লেখা আছে যে ফাংশনাল এম্পাওয়ারমেন্টের মধ্যে একটা পয়েন্ট আছে ট্রান্সফার অফ পাওয়ার অফ সুপারভিশন অফ অল প্রাইমারি স্কুলস, বালওয়াড়ি, ICDS and adult education centers to the village level ADC body. Similarly, transfer of power of supervision of senior basic SB school, high schools and higher secondary schools. এই নোটিফিকেশনের মাধ্যমে আমি যা জানলাম কি এডিসির মধ্যে যতগুলি ফ্রম প্রাইমারি টু হায়ার সেকেন্ডারি স্কুলসগুলি আছে ওইগুলি উইল বি ইউটিলাইজড বাই এডিসি গভর্নমেন্ট। তো সেই অনুসারে আমি দেখতে পেলাম কোনো জায়গাতে শুধুমাত্র প্রাইমারি স্কুল অবধি আর কোনো জায়গাতে বোধহয় SB স্কুল অবধি এডিসির দ্বারা পরিচালিত এবং কন্ট্রোল। তো আপনার মাধ্যমে আমি ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে এটাই আবেদন রাখবো যেন এই যে নোটিফিকেশনের মধ্যে ফুললি যেন 100% এক্সিকিউশন হয়, এই আবেদনটুকু আমি রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। মাননীয় মন্ত্রী মহোদয়, এটা স্যার মাননীয় এসপি ICDS প্রকল্পগুলি যে রূপায়ণ হচ্ছে সেখানে দেখা যাচ্ছে ধলাই এবং নর্থ ডিস্ট্রিক্টের মধ্যে সীমাবদ্ধ আছে। সারা এডিসি এলাকাতে সেগুলি রূপায়ণ হচ্ছে না, এডিসির মাধ্যমে রূপায়ণ হচ্ছে না। এই কারণেই কিন্তু এই সম্পর্কে একটা কলিং অ্যাটেনশন আনা হয়েছে। ঠিক সেইভাবে এগ্রিকালচার, ঠিক সেইভাবে যদি আমরা বলি যদিও PWD ফিশারি, PWDতে আমি বলতে চাই যেহেতু উনি অর্থের ব্যাপারটাও বলেছেন, PWDতে আমি যেহেতু PWD ছিলাম, প্রায় 1100 কিলোমিটারের মতো রাস্তা আছে। 1100 না 1180।
তার মধ্যে 400-450 কিলোমিটার যেটা অল ওয়েদার রুট এবং বাকিটা ব্রিক সোলিং রাস্তা মোস্টলি। আর ব্রিক সোলিং রাস্তা আপনারা জানেন সেটা অল ওয়েদার রুট না। এবং যে অর্থ প্রদান করা হয় 6 কোটি বা 6.5 6.75 এইবার বোধহয় 6.75 দেওয়া হয়েছে। এডিসি এটা নিয়ে মানে আপনারা অলরেডি জেনে গেছেন এই হাউসের মাধ্যমে, মাননীয় মন্ত্রী সুশান্ত বাবু না কে জানি বলেছিলেন গতকালকে যে 1 কিলোমিটার রাস্তা করতে 1 কোটি টাকা লাগে। এডিসি 6 কোটি বা 7 কোটি টাকা দিয়ে কি রাস্তা তৈরি করবে? তো এই যে অবস্থা এডিসি, এই যে নোটিফিকেশনের মাধ্যমে যেটা দপ্তরগুলিকে দেওয়া হয়েছে অর্ধেক, কোনোটা কোয়ার্টার, পুরা দপ্তরগুলি প্রদান করা হোক, এইটাই আমাদের আবেদন থাকবে আমাদের সরকারের কাছে। ধন্যবাদ। ঠিক আছে। বরমগানাং স্পিকার आं दिनै बिसिंतुइ बरमगानां ट्राइबेल वेलफेयर मिनिस्टारनि थानायाव कयनानै नायो ताई ताबंनि हाफांनो एडिसिनो ताइबो एम्पावर्ड खायनानि एडिसि आमचयनि बरमनो सोशली इकोनॉमिकली कल्चरली ताइबो आपडेट खायनानि बागै संविधान संशोधन खायै बरंनो ताइबो पावर एफार जांनाय आबुनि लगे फान आबुंनाय आबुनि बागै एडिसि चांगमानि हইতেनो आफुरनि सिमिनो कारण एडिसि कोताल कायसा सिस्टेम कन्स्टिट्यूशनल एक बडी बन तरक तरक खाई किस डिपार्टमेंट याफार जाखा ताबुंनो जे बरमगानां और आदं सामानी जे सोशल वेलफेयर फरेस्ट एग्रिकालचार आमती किस डिपार्टमेंट होल ऑफ त्रिपुरा याफानो एडिसि आमचय बिसिङानो किस डिविजन किस सब डिविजन याफार जाखा now they are ADC also very much experienced on that, how to run all these subjects. इनखाई तबो जे 9 डिपार्टमेंट को सजाखा अबो बो जरानि बिसिंतुई बफ्रुनि बिसिंतुई अबो याफार जागनाय ताई कैसे तिनी प्राइवेट मेम्बर रेजोल्यूशन दङ अरबो निश्चय ताइबो कगंनाय तबक जेहेतु ये कलिंग एटेंशन आबुनि बिसिङो आबो स्पेसिफिक हाया बरमगानां ट्राइबल वेलफेयर मिनिस्टर बा और बरमगानां मंत्री अग्रा दङ किसा आबो साख्लायखाय चिनी नॉट ओनली विथ द मेंबर्स ऑफ दिस हाउस होल द पॉपुलेशन ऑफ द स्टेट दे विल बी हैप्पी ऑन दैट सर जोंनि एलपि साहेब जे साका जे 9टा दप्तर एडिसिनो नि बागै 9टा दप्तर तो अलरेडी 28 मार्च 2000 सन राज्य सरकारेर বিজ্ঞপ্তি মোতাবেক টিটিডি এডিসির হাতে নিম্নলিখিত 9টি দপ্তরের ক্ষমতা ও কার্যভার হস্তান্তর করা হয়। অলরেডি সাইমেখা বরমগানাং এলপি সাহেব তাই যত ত্রিপুরা হাসতেও হইয়াখনো যেমন উত্তর ত্রিপুরা ঊনকোটি ধলাই उजागा रगो अलरेडी बरनो याफारी जाखा म आमने को साइमनो जे चीनी सरकार जों काहामगान सुगो चीनी एडीसी उन्नति इंगिया हाय हास्तेबो उन्नति इंगिया म जतनो साइमनो रगो साइमनो आबाने बागनो
जोंनि मोदीजीनि नेतृत्वआव जों जखन सरकार फायखा जों 125तम संशोधन बिल प्रस्ताव पास खाई 2019 म संसद पाठक जागोन आमनोबो सायमोन ताई ताबो बर्तमान टीटीएडीसी 30टा आसन दङ 28टा इलेक्शन दङ ताई 2टा नमिनेटेड गवर्नर बयंग ताबो चिनी सरकार म प्रस्ताव में चिनी जनप्रिय मुख्यमंत्री मानिक साहजीनि नेतृत्व 30टानि बिसिंग मन 50टा खायनायनि बागै मबो साख्लाय जाका म खायजांनाय आबायना बागैनो चिनी जनप्रिय मुख्यमंत्री बेले बेले हामबायरो कारण बनायो चिनी जे त्रिपुरा हास्टेनि जनजाति रंग आगागै थांनाय बागै चिनी बर रंगनि बागै 35 बছर जे सीपीएम सरकार जे खायमेया ताबो चिनी एडीसीनि बिसिंति खायै जों खायनानै थांतंगो मनन आबानो मोदीजोंबो हामबाया फारो ते चिनी जनप्रिय मुख्यमंत्रीबो बेले बेले हामबाया फारो बेले बेले हामबाय स्पीकर साहब जरानि मानि बागै आं बरम गोनांसिनि मन्त्रि थानि सोंना मुसुगो जे 9टा डिपार्टमेंट बिसिंग त्रिपुरा जे एडीसी एरिया गो पार्शियली किछु किछु जागा गो माने पार्टली एग्जीक्यूशन दंगो कोनो कोनो जागा गो खायजे गया आंखे उ जे बाद बाकी तंगमानि न पफ्रोबो खायजनाय अब आं बेनि थानि सिना मुसु कारण आं साक्षाबो विश्वास खायो चिनि मोदीजीनि जे स्लोगान न सबका साथ सबका विकास एडिशनल कारिबो त्रिपुरा राज्य बा चिनि भारतवर्ष सबका विकास माया हाइनि बागैनो मोदीजीना पैतो चाउ तेचिनि अनरेबल और जगह चीफ मिनिस्टर साहब नो आं बेलाय बेलायखनो पैतो चाउ बनि नेतृत्व खा खायबो इमिडिएटली नबो एग्जीक्यूशन नै हिनै खेते बफ्रोबा अबनो एग्जीक्यूशन खायजनाय माननीय मंत्री थानि म किसा सिनामुजु हामबाय बोलुन माननीय मंत्री महोदय माननीय स्पीकर साहब जे चिनी एमएलए साहेब जे प्रश्न खायमानि म जों कैबिनेट आलोचना खालायनि सर बेलाय हामबाय